সহ পেয়ে যাবেন। তাই তো দেখছি গাছেই ফল রয়েছে, প্রচুর ফল ছিল, গরমের জন্য কিছু 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 গাছে ফুল ফল চলে এসছে। হ্যাঁ, ফল চলে। এই টোটাল বেডটাই কি পুষা অরুণিমা? না, এর মধ্যে ভাগ ভাগ করা আছে, সব মানে পার্ট পার্ট করা আছে। কি কি আছে এখানে? পুষা অরুণিমা আছে, পুষা সুরিয়া আছে, আপনার চাকাপথ আছে, ও কিং অফ চাকাপথ আছে, রেড আইভারি আছে, তাইওয়ান পিঙ্ক আছে, চাকাপথ, কিং অফ চাকাপথ। এটা তো ছোট গাছগুলো, সাইজটা এখন আসেনি, তবুও প্রায় মহারাষ্ট্রের ভ্যারাইটি আছে। সুপার ভাগো, কিন্তু ছোট গাছে লঙ্ঘন ফুল চলে এটা হোয়াইট লঙ্ঘন আছে। হ্যাঁ, এটা হোয়াইট লঙ্ঘন আছে, এটা একদম পুরো লেটেস্ট ভ্যারাইটি আছে। দেখছেন তো ছোট গাছে। পাটে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কলাঙ্গন বিউটি অফ নেচার। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আর আমি সঙ্গে আছি পলাশ। আজকে এই নিউ সতেজ সবুজ নার্সারির যে মাদার বাগান, সেখানে আমরা হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, চলুন। ওদিকে কোনো বাদ গিয়েছে? এটা চাকাপথ ম্যাঙ্গো, কিং অফ চাকাপথ। আচ্ছা, এগুলো সাইজ তো প্রচুর পরিমাণে বিগ সাইজ হয়। হ্যাঁ, প্রচুর বড় হয়, প্রচুর বিগ সাইজ হয়। একটা প্রায় 600 গ্রাম 700 গ্রাম ওয়েট আছে। তোমার কালারফুল আম? এটা কালারফুল আম, আর প্রচুর পরিমাণ হয়, অসাধারণ কালার হয়, অসাধারণ কালার। এই আমাদের দাম আপনার 150 টাকা। ওটা 150 টাকা আছে দাম। কেসিংটন আছে, কেসিংটন। এটা সাদা আম, কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন আপনি। একদম পুরো লেট ভ্যারাইটি, তাই তো? পুরো লেট ভ্যারাইটি। আচ্ছা, কেসিংটন। আর এ কেমন, এক একটা আমের সাইজ কেমন? একটা আমে আপনি 350 গ্রাম 400 গ্রাম ওয়েট পাবেন। 350 থেকে 350 গ্রাম 400 গ্রাম। এর কেসিংটনের এই প্রাইস কেমন রয়েছে আম গাছ? এই কেসিংটনের প্রাইস রেট আছে আপনার 300 টাকা। প্রাইস রেট আছে 300 টাকা। এটা হচ্ছে বাড়ি 13 ম্যাঙ্গো। বাড়ি 13, এটা একটা শুনেছি কালারফুল, তাই তো? বাড়ি 13, হ্যাঁ, বাড়ি 13 আমের চারটে, বাড়ি 4, বাড়ি 11, বাড়ি 13। বাড়ি 13টা লেটেস্ট এসছে। এটা কালার আম, তাই তো? এটা কালার আম, এটা বছরে একবারই হয়, প্রচুর পরিমাণে ফলন, প্রচুর পরিমাণে ফলন। বাড়ি 13 প্রচুর পরিমাণে ফলন। হ্যাঁ, কালার আম। এক একটা আমে আপনি 300 গ্রাম 350 গ্রাম ওয়েট পাবেন। এর বাড়ি 13 এর দাম কেমন? বাড়ি 13 দাম আপনার 350 টাকা। 350 টাকা বাড়ি 13। এটা আপনার অস্টিন ম্যাঙ্গো, গোল্ডেন অস্টিন ম্যাঙ্গো। আপনি এটা বিশেষত পাবেন, প্রত্যেকটা পাতায় ফুট দাগ পাবেন। না, আপনার সাথে কেউ জালি করতে পারবে না আর কি। প্রত্যেকটা পাতায় আপনি একটা সিম্বল পাবেন পাতায়। এই যে ফুট, হ্যাঁ, পাতায় প্রত্যেকটা পাতায় ফুট দাগ পাবেন। তাহলে দর্শক বন্ধু দেখুন, অস্টিন ম্যাঙ্গো গাছ আপনার চেনার উপায় হচ্ছে প্রতিটা পাতায় এরকম ভাবে ফুট। এটা অন্যরকম, প্রত্যেকটা গাছে থাকবে। এটা কিন্তু রোগ না, এটাই গাছের বিশেষত্ব। আচ্ছা, এটাই গাছের বিশেষত্ব, প্রত্যেকটা পাতায় পাবেন। প্রতিটা পাতায় কিন্তু এরকম আছে ফুট একটা ব্যাপার রয়েছে। আপনার আম এক একটা প্রায় 600 গ্রাম 700 গ্রাম ওয়েট হবে। 6 থেকে 700 গ্রাম ওয়েট হবে। আচ্ছা, এই অস্টিনের গাছের কেমন দাম? এই অস্টিনের গাছের দাম আছে আপনার 350 টাকা করে। অস্টিন 350 টাকা। প্রচুর বড় গাছ, হ্যাঁ। এটা ভেরিগেট ম্যাঙ্গো আছে, পাতা দেখলে তো বুঝতে পারবেন। ভেরিগেটের পাতা দেখলে বুঝতে পারবেন, এরকম সিম্বল থাকবে প্রত্যেকটা পাতায়। ভেরিগেটের কেমন ফলন? এটা ভেরিগেটের প্রচুর ফলন। আমাদের গাছে প্রচুর বল এসেছিল, কিন্তু এটা একটা সিজনে একবারই হয় বলে ঝরে গেছে, তাই তো? আর তোমাদের পাতায় সিম্বল মধ্যে থাকে বলে ঝরে যায়। হ্যাঁ, প্রত্যেকটা পাতায় সিম্বল পাবেন। এই ভেরিগেট দাম কেমন? 350 টাকা করে। ভেরিগেটের 350 টাকা। ভাই, এখানে দেখতে পাচ্ছি তোমার এখানে যে পেয়ারার চারাও আছে, এগুলো কি রেডি চারা? এগুলো সবই রেডি চারা। আমাদের এখানে এটা গুটি বাঁধা হয়, মানে যেটা গুটি কলম বলা হয়। আচ্ছা, গুটি কলম, সেই কলমের চারা। ওটাতে কি বলুন তো, গাছটা ভালো ঝাড় নেয় তাড়াতাড়ি, গাছটা বেশি গ্রোথ নেয়, সেই জন্য আমাদের গুটি কলমটার উপরে জোর দেওয়া হয়। গুটি কলমটার উপর বেশি জোর দেয়। এটা এখানে সুন্দর আছে, কিছু গাছে ফুল ফল চলে এসছে। ফল চলে এসছে। এগুলো আমাদের চাষের জন্যই বেশিরভাগ মানে ইউজ করা হয়, প্রচুর কোয়ান্টিটিতে। আমাদের এখানে প্রায় 3-4 হাজার বিঘা চাষ আছে। হ্যাঁ। এটা কি জাত আছে? এটা খাজা আছে, আপনার এখানে ভিয়েনা পেয়ে যাবেন, খাজা, ভিয়েনার, আর তারপরে এলাহাবাদ পেয়ে যাবেন, গোল্ডেন 8 পেয়ে যাবেন, এলাহাবাদ আছে, ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ভ্যারাইটি তো আছে। তাইওয়ান পিঙ্ক পেয়ে যাবেন। আর তোমার এই যেটা সবথেকে আমাদের পরিচিতি, এই খাজার রেট কেমন দিয়েছো? খাজার রেট আপনার এখানে সবথেকে পাইকারি রেট 20 টাকা রেট, একদম সীমিত রেট। আচ্ছা, 20 টাকা রেট, হোলসেল রেট। আর আপনার গোল্ডেন 8 50 টাকা করে। গোল্ডেন 8 50 টাকা। আর ব্ল্যাক ডায়মন্ড আপনার 1500 টাকা করে নেওয়া হচ্ছে আপাতত। ব্ল্যাক ডায়মন্ডটা 1500 টাকা। হ্যাঁ। ব্ল্যাক ডায়মন্ডটার কি উপরটা কালো হবে? ভিতরটাও কালো, উপরটাও কালো। ও, পুরোটাই কালো। আচ্ছা, পুরোটাই কালো। আপনার এবারে আপনার ভিয়েনাটার ওটা আপনার 50 টাকা করে পেয়ে যাবেন। ভিয়েনার 50, গোল্ডেন 8 50 টাকায় পেয়ে যাবেন। তাইওয়ান পিঙ্ক 40 টাকায় পেয়ে যাবেন। যারা ছাদ বাগানে যারা একটা ভালো পেয়ারা বা ছাদে একটা লাগাতে চায়, তাদের জন্য কি সাজেশন? মানে এতগুলো পেয়ারার মধ্যে তাইওয়ান পিঙ্ক লাগাতে পারেন, বা এলাহাবাদ পেয়ারা লাগাতে পারেন। এলাহাবাদ পেয়ারার রেট আপনার 25 টাকা পেয়ে যাবেন।
খুবই ভালো ভ্যারাইটি। মানে এই যে ছাদে গিয়েছে একটা পেয়ারা খাবে, খুব স্বাদ টেস্টি ফুল, সেটা কি জাত? এলাহাবাদ লাগাতে পারেন, খাজা লাগাতে পারেন। আচ্ছা, কিন্তু চেষ্টা করবেন গুটি গুটি কলমের গাছ লাগানোর জন্য, গুটি কলমের তাতে গাছটা ভালো হয় এবং ছোট গাছে ফল আসে। আপনি দেখলেন তো যে ভিডিওতে, যে ছোট গাছেই ফল চলে এসছে। আচ্ছা, এখানে দেখছি লঙ্গন গাছ, এটা কি জাতের লঙ্গন? এটা 4 সিজন লঙ্গন। এটা 4 সিজন লঙ্গন, তাই তো? এটা 4 সিজন লঙ্গন, হ্যাঁ। 4 সিজন লঙ্গন এগুলো সব নিজেদের মানে মাথার গাছ লাগিয়ে নিজেদেরই চারা উৎপন্ন করা হয়, বাইরে থেকে রপ্তানি করা হয় না। আচ্ছা আচ্ছা, 4 সিজন। এটা 4 সিজন লঙ্গন। তোমার এখানে লঙ্গনের কতগুলো ভ্যারাইটি? লঙ্গনের আমার এখানে 4টে ভ্যারাইটি আছে। লঙ্গনের 4 সিজন হবে, রুবি হবে, আচ্ছা, আপনার হোয়াইট লঙ্গন হবে, পিং পং হবে। পিং পং হবে। চলো, লঙ্গন ফুল হ্যাঁ, চলে এটা এসেছে। হোয়াইট লঙ্গন আছে। হ্যাঁ, এটা হোয়াইট হোয়াইট লঙ্গন আছে। লঙ্গন আছে। এটা একদম পুরো লেটেস্ট ভ্যারাইটি আছে। দেখছেন তো ছোট গাছেই হ্যাঁ, মাল চলে আসছে, এই ছোট ছোট গাছেই মাল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। আপনার চারা অ্যাভেলেবেল আছে, আপনি শুধু বললেই, অর্ডার করলেই আপনি মাল পেয়ে যাবেন। হোয়াইট লঙ্গনের রেট কেমন রেখেছো? হোয়াইট লঙ্গনের রেট আপনার 2500 টাকা আছে। 2500 টাকা। তোমার কাছে আরো তো যেহেতু 4 সিজন লঙ্গন, 4 সিজনের রেট আছে আপনার 2000 টাকা। 4 সিজন পিং 2000 পং টাকা। এর দাম আছে আপনার 2000 টাকা। আর রুবির দাম আছে আপনার 800 টাকা। রুবির দাম 800 টাকা আছে। বা এখানে তো দেখছি ডালিম আছে, প্রচুর ডালিম গাছ আছে। ডালিম গাছ শুধু পাবেন না, ডালিম গাছ ফুল সহ ডালিম গাছ পাবেন। হ্যাঁ, আচ্ছা, অনেকেই বলে যে ডালিম গাছে ফল আসছে না, ফুল আসছে না। এটা কি জাত আছে? এটা সুপার ভাগো আছে, মহারাষ্ট্রের ভ্যারাইটি আছে। সুপার ভাগো। কিন্তু ছোট গাছে গাছে এটা কি গুল করম মানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা গোল কলম, ছোট গাছেই আপনি ফুল পেয়ে যাবেন, হ্যাঁ। এর মধ্যে আপনি ফল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন প্রাইস? এগুলো রেট আছে 30 টাকা। 30 টাকা। প্রচুর এখানে ডালিম গাছ আছে, ফুল চলে এসছে কিছু কিছু গাছে। তো সবেদা গাছও রয়েছে। হ্যাঁ, এটা কি জাত আছে? এটা কালাপাতি সবেদা আছে। কালাপাতি। এটা ছোট প্রাইস, ছোট চারাগুলো 30 টাকা করে নেওয়া হয়, বড় চারাগুলো 100 টাকা করে নেওয়া হয়। কালাপাতি ছোট চারা 30 টাকা। তোমার কাছে আর সবেদার কোনো ভ্যারাইটি আছে? আর সবেদা ভ্যারাইটি প্রসেসিং চলছে, আপনার হোয়াইট সবেদা, রেড সবেদা এগুলো প্রসেসিং চলছে, এখনো চারা রেডি হয়ে পারেনি। পরের ভিডিওতে আশা করা যায় আপনাদেরকে দেখাবো সেসব কাজগুলো। প্রচুর ফলন হ্যাঁ, হয়েছে। যে মালটা লেবু আছে, এটা ইন্ডিয়ান মানে সিকি মালটা, তাই না? ইন্ডিয়ান সিকি মালটা, এটা প্রচুর পরিমাণে ফলন। কেউ যদি একটা বাড়িতে গাছ লাগায়, তার আর সিজনে মালটা লেবু কেনা লাগবে। না, তাই তো প্রচুর দেখছি। পরিমাণে ফলন, প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফলন। এর চারার দাম কেমন রেখেছে? চারার দাম আপনার 50 টাকা করে আছে। 50 টাকা আছে। তোমার কতটা জাতের আছে এখানে? কতগুলো ভ্যারাইটি এখানে? আমার এখানে প্রায় 15টা মতো ভ্যারাইটি লেবু চারা পেয়ে যাবেন। 15টা ভ্যারাইটি আছে। সবগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, পরে দেখ, ভিডিওতে। তবুও কি কি আছে একটু জাতগুলো যদি আপনার একটু বলো। মরক্কো মালটা হবে, ভিয়েতনাম মালটা হবে, হ্যাঁ, তারপরে ইয়েলো মালটা হবে, রেড মালটা হবে, আচ্ছা, ডেকোপন হবে। চারমিশনটা দেখেন, একটা মিস পাবেন না। একটা গাছেও মিস নেই, সব কটা। এটা কি জাত আছে? এটা পুষা অরুণিমা আছে। পুষা অর্ণিমা। কত সুন্দর বেরিয়েছে। এই টোটাল বেডটাই কি পুষা অর্ণিমা? না, এর মধ্যে ভাগ ভাগ করা আছে, সব মানে পার্ট করা আছে। কি কি আছে এখানে? পুষা অরুণিমা আছে, পুষা সুরিয়া আছে, আপনার সুরিয়া। চাকাপথ আছে, ও, কিং অফ চাকা আপনার আছে, রেড আইভারি আছে, রেড আই, তাইওয়ান পিঙ্ক আছে, প্রচুর ভ্যারাইটি আছে। প্রচুর প্রচুর। আর গাছগুলো খুব হেলদি। মিয়াজাকি হবে, মিয়াজাকি আছে। প্রচুর চারা বাঁধা হয়েছে, এবং সব চারাগুলো যে রেজাল্ট বেরিয়ে গেছে সেটাও। এইখানে তো লেবু গাছ দেখছি প্রচুর পরিমাণে, রেডি চারা রয়েছে। এটা কি জাত আছে? এটা সিকি ওয়ান মালটা আছে, গাছে আপনি ফল সহ পেয়ে যাবেন। তাই তো দেখছি গাছেই ফল রয়েছে। প্রচুর ফল ছিল, গরমের জন্য ঝরে গেছে প্রচুর ফল। কিছু কিছু গাছে আছে, সবগুলো গাছে নেই। এগুলো কেমন রেখেছে প্রাইস? 50 টাকা এটা। 50 টাকা। এই বেডটা কি টোটালটা ইন্ডিয়ান? টোটালটাই পুরোটাই এই মালটা লেবু। প্রচুর, আমার যতটা ক্যামেরা দেখা যাচ্ছে টোটালটাই, ওখানটা কিন্তু সব একদম সিকি মালটা। এটা বাড়ি 11 গাছ, এটাতে একবার তো বোল হয়ে আম হয়ে গেছে, বাড়ি আবার নতুন করে সব বোল আসছে, বাড়ি সব চলে এসেছে, বাড়ি সাইন চলে এসেছে সব। দেখুন, কিছু কিছু গাছে নতুন করে বোল হচ্ছে আবার। এটাও বাড়ি 11? এটাও বাড়ি 11। আচ্ছা, এটা কি জাতের পেয়ারা আছে? এটা আপনার এলাহাবাদ পেয়ারা। এলাহাবাদ আছে। দেখুন সব গুটি কলপ করা হয়েছে পেয়ারা গাছ। দেখুন দর্শক বন্ধু, বাড়ি 11 গাছে কিভাবে মুকুলের সব গুটি দাঁড়িয়ে গেছে, ছোট ছোট গুটি হয়েছে। এই মাদার বাগানটা নতুন হয়েছে। এটা নতুন করা হয়েছে, এটাতে
কিছু কিছু গাছে এখনো বোল এসে পারেনি, এর পরের বছর আশা করা সব গাছে মোটামুটি ফল দেখানো যাবে আপনার পরের ভিডিওতে। সব গাছগুলোতে ফল দেখানো যাবে। নেক্সট পার্টে আমরা এই সব গাছই কিন্তু ফল আশা করি পরের এতে ভিডিওতে দেখাতে পারবো। এটা গোল্ডেন এইট গাছ। গোল্ডেন এইট, তাই তো? এটা গোল্ডেন এইট, প্রচুর পরিমাণে ফলন এই গাছগুলোতে, একদম লেটেস্ট ভ্যারাইটি। গোল্ডেন এইটে প্রচুর পরিমাণে ফলন হয়। প্রচুর পরিমাণে ফলন। এটা হচ্ছে গৌরমতি। এক একটা গাছে কত চাকা পাতা, কিং অফ চাকাপাত। এটা তো ছোট গাছ বলে সাইজটা এখন আসেনি, তবুও প্রায় 350 গ্রাম ওই চলে গাছ দেখুন, গ্রোথই নেয়নি। না পরের বছর যখন এই গাছগুলোতে ফল হবে তখন প্রায় আপনার 400 গ্রাম 450 গ্রাম ওয়েট হামেশা চলে আসবে। যেহেতু ছোট গাছ সেই জন্য। ছোট গাছ ওগুলোতে ফল আসেনি। প্রচুর গাছে বোল এসেছিল কিন্তু ছোট গাছ হিসেবে বোল দাঁড়ায়নি, ঝরে গেছে। কাটিমনে যেরকম বোল এসেছিল ঝরে গেছে। আমাদের এখানে প্রায় 80 রকম ভ্যারাইটির আপনি মাদার প্লান্ট পাবেন। 80 রকম ভ্যারাইটি? 80 রকম ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি সময় আপনাদেরকে নষ্ট করাবো না। আর সব থেকে বড় ব্যাপার হলো যারা ভিডিও দেখছেন বা যারা গাছ নেওয়ার আগ্রহী তারাই একমাত্র কমেন্ট করুন। অযথা কমেন্ট না করাটাই ভালো, কারণ একটা দৃষ্টিকটু ব্যাপার, যারা নেবে না বা যারা ভিডিও দেখবে না অযথাই কমেন্ট করবে। আর গাছের দামটা নিয়ে কোনো সমস্যা নেই, যারা কোয়ান্টিটিতে বেশি নেবে এর থেকে আরো বেশি নেবে তাদের দাম কিছুটা কমিয়ে দেওয়া যাবে, বা যারা কোয়ান্টিটি আবার কম নেবে তাদের দাম কিছুটা আবার বেড়েও যেতে পারে। হ্যাঁ, কারণ এখানে যেটা বলা হয়েছে আনুমানিক একটা হোলসেল রেট বলা হয়েছে, যেটাতে কম বেশি হতে পারে। আচ্ছা। আর গাছের গুণগত মান আপনারা আসুন, এসে যাচাই করে যান, যেটাতে ভিডিওতে দেখানো হয়েছে যে ভ্যারাইটি গুলো বলা হয়েছে সেগুলোই দেওয়া হবে। এমনটা নয় যে ভিডিও করার জন্য আপনাকে একটা ভ্যারাইটি বলা হচ্ছে আপনাকে পাঠানো হচ্ছে এক ভ্যারাইটি, এরকম হবে না। যেটা বলা হচ্ছে সেটাই যাবে, মানে 100% 100% সঠিক যাবে। আচ্ছা। যেটা নেই সেটা নেই। এটা কিন্তু দরকার অবশ্যই, কারণ যেটা নেই অনেকেই সেটা নেই। সম্ভব হয় না দূর থেকে আসার, এবং তারা এখানে না এসে না না, যেটা আপনি মোবাইলে দেখবেন ভিডিওতে দেখবেন সেটাই পাবেন। হ্যাঁ, অযথাই উল্টো ভ্যারাইটি যাবে না। যেটা নেই সেটা নেই, কারণ আপনাকে একটা গাছ দেওয়া, আপনি সেটা কিছুদিন পরিচর্যা করার পরে যখন সেই গাছটা অন্য একটা রেজাল্ট দেবে সেটা আপনার একটা মনের দিক থেকে একটা খুঁত থেকে যাবে যে আমাকে ওটা ঠকিয়েছে। হ্যাঁ, এটা খারাপ জিনিস, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো। এটা হবে না। জানি মানে এখান থেকে ধরো কেউ একটা গাছ নিয়ে সংগ্রহ করলো, বা 4টে হোক 5টা হোক 10টা হোক, তারা নিয়ে প্রথমে গাছটা কিভাবে ট্রিটমেন্ট করবে? মানে গাছটা নিয়ে আপনার এইখান থেকে যেতে যেতে তো কিছুটা জার্নি খেয়ে যায় গাছটা, কিছুটা আপনার ছাওয়া জায়গায় রেখে দিয়ে কিছুদিন রেখে দেওয়ার পরে গাছটা বসালে ভালো হয়। কারণ যেতে যেতে একটা জার্নিতে একটা মানে গাছটা একটা আঘাত খেয়ে যায়, যার জন্য কিছুটা রেখে হারভেস্ট করে তারপরে একটু বসানোই ভালো। যখন দর্শক বন্ধুরা বা ছাদ বাগানিরা গাছটা লাগাবে, সেক্ষেত্রে তাদের মাটিটা কিভাবে তৈরি, মানে মাটিটা- নরমাল মাটি নাকি মাটি? নর্মাল মাটিতে আপনি কিছু মানে গোবর সারটা ইউজ করতে পারেন, বা নর্মাল মাটি ইউজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো মানে গাছ বসানোর 1 মাসের মধ্যে কোনো দানা সার প্রয়োগ করা যাবে। আচ্ছা, তো গাছটা কিছুটা শাখা পোশাকা ছাড়বে, তারপরে আপনি দানা সার প্রয়োগ করুন। এটা ভালো বলে দিয়েছেন, কারণ অনেকে গাছগুলো নিয়ে হ্যাঁ। মারা যায় এবং তখন বলে যে গাছটা আমার মারা গিয়েছে, সেই জন্য মানে না না না, নিয়েই সার প্রয়োগ করলেই মারা যাবে, কারণ একটা গাছের একটা খাবার সংগ্রহ করতে কিছু সময় লাগে, একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হচ্ছে, সময় লাগে সংগ্রহ করতে, খাবার সঙ্গে সঙ্গে খাবার দেওয়া যাবে না, কিছুদিন পরে খাবার দিতে হবে। আচ্ছা, তাহলে আপনারা জেনে নিলেন যে আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করলে কিভাবে কি করবেন। আর যদি কোনো গাছের বিষয়ে কারোর যদি কোনো সাজেশন লাগে, কারোর পরিচর্যা লাগে, আপনি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন, অবশ্যই আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। যদি সম্ভব হয় আপনাকে মেডিসিনের নাম লিখে বা ফটো তুলেও পাঠিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন, আমরা আপনাকে পরিচর্যা করে দেবো। অনেক অনেক ধন্যবাদ কলাঙ্গন বিউটি অফ নেচারকে সময় দেওয়ার জন্য। ভালো থেকো, আর তোমার নার্সারি আরো সমৃদ্ধি হোক এই হ্যাঁ, আশা সেটাই। করছি। সবাই দোয়া করুন। এখন দেখছিলেন কলাঙ্গন বিউটি অফ নেচার, দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই দ্বিতীয় পর্ব, এই একই নার্সারি, মুন্না স্বচ্ছ সবুজ নার্সারি, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যদি কোনো বিষয়ে, যে গাছের সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনাদের কোনো তথ্য লাগে যে কিভাবে পরিচর্যা করবেন, সেটাও আপনারা এই ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবে কলাঙ্গন বিউটি অফ নেচার। ফুলের সুস্থতা কামনা করে ভিডিও এখানেই শেষ করছি।